হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। লন্ডনে এখন ক্রিসমাস টাইম চলছে, তাই আমরা আজকে ক্রিসমাস লাইট আর মার্কেটগুলো ঘুরে দেখতে যাব। আমরা এসে পড়েছি দ্য এভার আফটার গার্ডেনে। এখানে প্রত্যেক বছর নিজেদের বন্ধু বা পরিবারকে স্মরণ করে একটা করে গোলাপ ডোনেট করা হয়। প্রত্যেক বছর মেফেয়ারের এই কেন্দ্রস্থলে 30,000-এরও বেশি গোলাপ দিয়ে সাজানো হয়। এখানকার লোকেরা সারাটা বছর অপেক্ষা করে খালি এই ক্রিসমাসের টাইমটা উপভোগ করার জন্য। এই দুটো কিন্তু কেক, কি অপূর্ব দেখতে না? অ্যানাবেল, এটি দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। এটি কিন্তু একটি ক্লাব। চলার পথে এই পুরনো গাড়িটি দেখে বেশ ভাল লাগলো। মেফেয়ারে ক্রিসমাস লাইট দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নিউ বন্ড স্ট্রিটের দিকে। নিউ বন্ড স্ট্রিট হলো রাজধানীর অন্যতম বিলাসবহুল শপিং ডিস্ট্রিক্ট, যা কিনা ক্রিসমাসের সময় অপূর্ব সব লাইটিং করে সাজানো। আমার সাথে সাথে এই অপূর্ব আলোকসজ্জা আপনারাও উপভোগ করুন। এই বছর শ্যানেল ব্র্যান্ডের সহযোগিতায় আইকনিক শ্যানেল বোতলের মতন আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে। চলার পথে এই ফুল দিয়ে সাজানো আলোকসজ্জাটা দেখতে বেশ ভাল লাগলো। এবার আমরা চলেছি রিজেন্ট স্ট্রিটের দিকে। প্রত্যেক বছর রিজেন্ট স্ট্রিটকে আলোকিত করা হয় এই আইকনিক পরি লাইটগুলো দিয়ে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো কার্নাবি ক্রিসমাস লাইট। রাজধানীর সবচেয়ে সুন্দর এলাকাগুলির মধ্যে এটি কিন্তু একটি, সাথে ক্রিসমাসের কেনাকাটার জন্য কিন্তু খুব উপযুক্ত একটি স্থান। আর উপরি পাওনা হলো এই অপূর্ব আলোকসজ্জা দেখতে পাওয়া। এবার আমরা এসে পড়েছি তারাদের দেশে, মানে অক্সফোর্ড স্ট্রিটে। আকাশ ভর্তি এত তারা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ক্রিসমাসের টাইম রাজধানীর আশেপাশে অনেক জায়গায় আপনি খুব সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি দেখতে পাবেন। এবার আমরা চলেছি লন্ডন ব্রিজের মনোমুগ্ধকর রিভার সাইডের হলিডে মার্কেটগুলোর দিকে। রাতের লন্ডনে রূপ কিন্তু খুবই মনোমুগ্ধকর। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটা হলো টাওয়ার ব্রিজ। অনেকেই কিন্তু টাওয়ার ব্রিজকে লন্ডন ব্রিজ ভেবে ভুল করে। থেমস নদীর ধারে লন্ডনের সবচেয়ে মনোরম ক্রিসমাস মার্কেটগুলির মধ্যে একটি মার্কেট এখানেই বসে।
এই দোকানটি আমার সব থেকে ভালো লেগেছে। কি সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যাচ্ছিল। এখানে আপনি খাবার দোকান থেকে শুরু করে গৃহসজ্জা, ঘরের জিনিসপত্র, এমনকি আমাদের যে শীতের পোশাক সবই পাবেন। এখানকার একটা খুব জনপ্রিয় খাবার হলো চুরোস। চলার পথে এই পিয়ানোর মতন সুন্দর সুন্দর দেখতে লাইটগুলোর উপর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু বেশ মজা লাগছে। টাওয়ার ব্রিজকে পেছনে রেখে নদীর ধারের এই ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চললাম লন্ডন আইয়ের দিকে। উঁচু চূড়ার মতো যে জিনিসটি দেখা যাচ্ছে এটি হলো সেন্ট পলস চার্চ। অনেক বলিউড মুভি শুট কিন্তু এই ব্রিজটিতে করা হয়েছে। খাস্তা শীতের আমেজ আর নদীর ধারে এই মনোরম পরিবেশ এর জুড়ি নিলাম না। আকাশের পূর্ণিমার চাঁদ আর শহরের স্কাইলাইন দুটি একসঙ্গে নদীর ধারে শীতকালকে অসামান্য রূপে সাজিয়ে তুলেছে। এবার আমরা এসে পড়েছি লন্ডন আইয়ের কাছে একটি ক্রিসমাস পার্টি। এই মার্কেটটিও সুন্দর করে সাজানো, সাথে প্রচুর খাওয়ার অপশনও ছিল। এবার আমরা এসে পড়েছি লন্ডন আইয়ের কাছে। আজকে প্রচুর লোক সান্টা ক্লজ সেজে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ট্রাফালগার স্কোয়ারের উদ্দেশ্যে। প্রত্যেক মিনিটে মিনিটে লন্ডন আইয়ের রং পরিবর্তন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আজ তাহলে এত অবধি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।